আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এইগুলা আমাদের কেরাটিন ডিপ শাইনিং। এটা হচ্ছে আমাদের ডিপ শাইনিং। আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা চুল, এটা দইরে রাখা যাচ্ছে না, চুলটা এই অবস্থা হয়েছে। দেখেন কি বলবো, এই কালারটা আজকে করেছি, আজকে স্ট্রেট করে দিয়েছি। এই কালারটা আজকে করেছি, আজকে স্ট্রেট করে দিয়েছি। এই কিন্তু ওয়াশ করার পরে র চুল, আয়রন সনও হয়নি এখন পর্যন্ত। দেখেন কত সুন্দর এই চুল, কীভাবে বোঝাবো আপনাদেরকে, বোঝানোর কোনো বাসা পাই না। দেখেন কত সুন্দর। যারা যারা আমাদের কাছে ডিপ শাইনিং করতে চান অবশ্যই 7,000 টাকা গণতে হবে। 7,000 টাকা আপনার ডিপ শাইনিং পেয়ে যাবেন স্টার ওয়ার্ল্ড মনির পার্লারে। ঠিক আছে আপুটা তাকান তো, তাকান। কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ থেকে আসছেন। এনে কয়বার আসলেন আমার কাছে? অনেকবার। এনে কয়বার করলেন আমার কাছে? আমি দুবার করছি। আমি 3-4 বার। আপু আজকে কালারগুলো করেছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে কালারগুলো স্যার আমি আজকে প্রথম করছি, জীবনের প্রথম কালার। আজকে তো চুল স্ট্রেট করে দিয়েছি না? হ্যাঁ। কোনো সমস্যা হয়েছে? না। চুল একটু দরপর ফুলছে? না না না। রাফ হয়েছে? না। যেমন চাইছেন তেমন হয়েছে তো? হ্যাঁ। কোন কমপ্লেইন আছে? না কোনো কমপ্লেইন। লাইভে আছে, বাংলাদেশ লোক দেখবে। কোনো কমপ্লেইন নাই। আমি 2 উপরে বছর আল্লাহ আগে আছে। করছি, মিথ্যা বলে আপনি যে কোনো হবে পাপ হইব। 1 বছর যাবে। কিন্তু আমার 2 বছর গেছে, যেটা সত্যি কথা। তুমি আমি 1 বলছিলে বছর 1 বলেছি বছর না। গেছে, আমার 2 বছর গেছে। এখন আবার আমি ডিপ শাইন করে গেছি। এটা হচ্ছে রিজেন যত্নের কাছে, এখানে আপত্তি না। আর কিন্তু ওর চুলটা যত্ন খুব ভালো, ওর মাশাআল্লাহ। চুলটা কিন্তু এত সুন্দর ছিল নিচে। আগের বার অনেক দিন 2 বছর আগে করে তাও চুল তেল গ্লেজ ছিল না। বলেন একটাই কথা বলবো, যারা ভালো মানে কাজ চান, ভালো পার্লারে আসবেন, সেটা স্টার ওয়ার্ল্ড। আর আপনাদের জন্য কিন্তু আমি সবসময় থাকি সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আমাদের পার্লার কিন্তু কখনো বন্ধ থাকে না। ঠিক আছে, যারা আসতে চান অবশ্যই চলে আসবেন। আমরা কিন্তু খুবই যত্ন সহকারে আপনাদের কাজগুলো করে থাকি। অথবা আপনারা জানেন কি না জানেন না। যারা কখনো আসেন না তারা তো অবশ্যই জানবেন যে আমরা কেমন সার্ভিস দিই। যারা আসছেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার সার্ভিস কেমন হয়েছে। কেন মিথ্যে কেন কমেন্ট করবেন না? যদি পারেন ভালোটা মানে সত্যিটাই বলবেন, না বললে বলবেন না। সত্যিটা না বলতে বলে বলবেন না। ঠিক আছে, সত্যিটাই বলবেন। মিথ্যা কোনো কিছু, খারাপ হলে খারাপটা বলবেন, ভালো হলে ভালো। আপনার খারাপটা হলে আমি অবশ্যই মানে নিজের থেকে ভালো করার আরো চেষ্টা করব। ঠিক আছে, একটা কথা বলবো, আপনারা ভালো মানে কাজের জন্য এখানে তুমি একটা কাজ করো, যেটা হচ্ছে যে আমার দেখে খুব ভালো লাগছে যে তুমি টাকার জন্য কোনো কিছু বলো না, যেটা করতেই হবে। যখন আমি আসছি তোমাকে চুল দেখাইছি, তুমি বলছো এটা করো না, আগে ট্রিটমেন্ট করো পরে করো। তোমার কথা অনুযায়ী চলছে, আমার চুলটা ভালো হয়েছে। কিন্তু অনেক পার্লারে কিন্তু এটা করে না, তোমার মতন করেও না, বুঝায়ও না। আলহামদুলিল্লাহ করে দেয়। আমি যেহেতু টাকা পাই, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো, তোমার জন্য আমি খুব ভালো। আল্লাহ যাতে তোমাকে অনেক তোমাকে আল্লাহ সুস্থ রাখুক, তুমি অসুস্থ থাকো অনেক। কিন্তু আমি সবসময় দোয়া করি সবাইকে বললো আমার জন্য একটু দোয়া করতে। ও কিন্তু অনেক অসুস্থ, ও যে 2 বছর আসছে, আগে আসছিল অনেক অসুস্থ ছিল, আমার জন্য কান্না করছিল। তারপরে আবার আসছে, ভালো লাগে যে সময় ও ভাবছিলাম ভুলে গেছেন না, আমি কখনো বলবো না। আমি এখন ট্রিটমেন্টে আছি আপু। যাক আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সবসময় ভালো থাকো। আমার ছেলেটা কোরআনে হাফেজ পড়তেছে আপু, দোয়া করো। ওনার ছেলে কোরআনে হাফেজ 29 পারা মুখস্থ করতেছে। আজকে কিন্তু আসছে ওনার ছেলেটা আমাকে দেখার জন্য। এটা আমার জন্য সৌভাগ্য যে একটা ব্যস্তের পাখি এসে আমাকে দেখে গেল। আর তোমাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, তোমাকেও খুব পছন্দ করে। থ্যাংক ইউ সো দোয়া মাচ। করো আমার বাচ্চাটা যাতে একদম পরিপূর্ণ হাফেজ হয়, আমিও হাফেজ দেখার পরে যাতে মারা যায়। আল্লাহ তখন নিয়ে যাচ্ছে আমার ছেলেটা হাফেজ হয়েছে। না আমার জন্য তোমার কখনো নিয়ে যাবেন আল্লাহ, তোমার আমার বাচ্চা মা যাবো। নাই, শোনো আমার শুধু বাবা আছে। না আমি তো বোন আছে পাগল। তুমি আমার বোন। আমি আসলে কি নারায়ণগঞ্জ আমার বাসায় যাবো ইনশাআল্লাহ। তুমি শুনো, তুমি যতবার আসো আমাদের কোনো সময় খারাপ কিছু পাইছো না? তোমার এখানে খারাপ পাই নাই। আমি অনেকে আছে যে না, অনেক মুড নেয়, ধরতে দেন না, টাচ করে না, ব্যবহার দেন, তুমি একদম ফ্রি। এটাই ভালো লাগে। আমার খুব ও কিন্তু করতে আসে না আজকে, ও কিন্তু ওর সাথে আসে। তবে আরেকজনও করছে, বাইরে আছে। যা বলতে কেন ভালো লাগে, প্রত্যেকটা কাস্টমার। কালকে একটা বউ সাস্তা এসে বলছে আপু আমার অনেক শখ তোমার কাছ থেকে সাজার, তোমার পর আমার বাজেট ছিল না। তারপর আমি বলছি তোমার বাজেট কি ছিল? বলে এটা ছিল। আমি মোবাইল আরেকবার আসছিল, মেয়েটা মেয়ে আবার ফেরত দিয়ে দেন, এই প্রাইজে করে দিবে না। তারপর মেয়েটা আবার সাহস করে আমার পার্লার আসতে যায়, বলতে আপু আমার অনেক শখ, আমার বাজেটটা নাই আপু। তাহলে আমি বলি কোনো সমস্যা তোমার বাজেট যা আছে তাই তো, তুমি তো সেজে যাও। ওর আমার এত দোয়া করছে, আমি দোয়া করে তুমি কোথায় পাবো বলে? নতুন জীবনে যাচ্ছে, আমাদের দোয়া করে যাচ্ছে। আচ্ছা চুলে খারাপ তুমি বকতে না, যাতেই ভালো সম্পর্ক থাকে অবশ্যই বকতে। আগে যদি খারাপ হইতো অবশ্যই বলতাম যে আপু এখানে গিয়ে এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, তাহলে তো কখনো আসতাম না। এখন সবাই জিজ্ঞেস করে কোথা থেকে এটা করছো, আমার তো ব্লাড ক্যান্সারের সমস্যা। আমাকে ডাক্তার বলছে যে চুল ফেলে দিতে।
করতে কেমন করে চুল ফেলে দিতে, কিন্তু তোমার কাছে আসার পর থেকে কিন্তু আমি কেমন করি নাই, চুলও ফেলি নাই। আমার হাজবেন্ড রিসেন্টলিও বলছে চুল ফেলে দাও, আমি তো চুলের গোড়ায় গোড়ায় গোটা, তোমার যে বানানো তেলটা সিরামটা তুমি যেভাবে সাজেস্ট করো আমি এটা আমার তেলটা বলো না কেমন। মাশাআল্লাহ অনেক ভালো। আর এই তেলটা আমি অনেক আমি এটা ছাড়া কিছু ও আজকে বলতে আমি তেল যেহেতু করে নিয়ে আমি যাবো। একজন ব্লাড ক্যান্সারের রোগী আপু, এখানে মিথ্যা কথা বললাম, আমি কিন্তু স্বাভাবিক না, আমি অসুস্থ, সেখানে আমার মাথা মাশাআল্লাহ অনেক ভালো। এটা কিন্তু আমাদের বানানোর তেল এটা। হ্যাঁ তোমার তেলটা খুব ভালো। এত কিছু আছে তেলের ভিতরে, সবগুলো ভিতরে থাকে তেলগুলো, দেখো মশলা হ্যাঁ সব আমি কিন্তু ভিতরে আইসে আছে। বলছি আপু তোমার তেলটা ভালো, আমি আজকে আরেকটা নিয়ে যাব। একটা কথা বলবো, সবাই ওর জন্য দোয়া করবা। হ্যাঁ, আমার জন্য Please, একটু দোয়া করবেন, সবাই ওর জন্য দোয়া করবা। ও তার টাকা পয়সা না, তার দোয়া চায়। একটু করে। কিন্তু আমি কিন্তু এভাবে থাকি না শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য, বা আমি এভাবে পরিপাটি থাকি, আমি সব সময় বোরকা পরি, হেজাব পরি, বাইরে গেলে আমাকে কেউ দেখে না। আচ্ছা, আমার জন্য দোয়া করো আপা। হ্যাঁ, আর তুমি আমার বোন বলছো, তুমি আমার বড় বোন, ওই জায়গাটাই থাকো। হ্যাঁ, এই যে তুমি আসছো, আমি চিনি না, কত বছর 2 বছর পর আসছো, আমি ঠিকই চিনছি। তাহলে ওকে, সবাই ভালো থাকো, আর আপুর জন্য, আমার জন্য কিন্তু দোয়া করো, খালি আপুর একলা না, ঠিক আছে? ওর জন্য দোয়া করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।